না জেনে নাপাক কাপড়ে নামাজ পড়লে কি নামাজ বিশুদ্ধ হবে? মেডিটেশন করা কি ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে? এমডি ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন, না জেনে নাপাক কাপড়ে নামাজ পড়লে কি নামাজ বিশুদ্ধ হবে? ভাই ইসরাফিল, আপনার প্রশ্ন উত্তর হলো, কেউ যদি সালাত শেষ করার পর টের পান যে তার কাপড়ের কোনো অংশে নাপাক ছিল, সালাত আদায় করার সময় তিনি সেটা টের পাননি, তাহলে সেক্ষেত্রে তার সেই সালাতকে পুনরায় আবার আদায় করতে হবে কিনা এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামা এবং ইমামদের মত হলো যে এই ব্যক্তিকে পুনরায় সালাত আদায় করতে হবে, যেহেতু সালাতের শর্ত হলো শরীর, কাপড় এবং সালাতের জায়গা, এই তিনটি জিনিস পাক থাকতে হবে। এর কোনো একটি নাপাক থাকলে সালাত বিশুদ্ধ হবে না। অতএব তার কাপড় নাপাক থাকার কারণে তার সালাত বিশুদ্ধ হবে না, এটি সালাতের পরে টের পেলে তাকে পুনরায় সে সালাত আদায় করতে হবে। অবশ্য বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য ইমামগণ বলেছেন যে তার সালাত আর পুনরায় আদায় করতে হবে না, কারণ কোরআন কারীমে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যার অর্থ হলো, হে আল্লাহ, আমরা যদি ভুল করি বা ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে এজন্য পাকড়াও করবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দোয়া শিক্ষা দিয়েছেন এবং এই আয়াতের আলোকে নবী আলাইহিস সালামও বলেছেন যে আমার উম্মতের ভুলে যাওয়া বিষয়গুলো বা ভুলে যে কাজগুলো করেছে সেগুলোর জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না। আর এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করছিলেন, তার পায়ে জুতা পরা ছিল, সেই জুতার নিচে নাপাক ছিল, তিনি জানতেন না। সালাতের মাঝে জিবরিল এসে তাকে অবহিত করলেন যে আপনি যে জুতো পরে সালাত আদায় করছেন সেই জুতোগুলো অনেক সফট ছিল, যেগুলো পরে সালাত আদায় করা যেত। তো যাই হোক, সেই জুতোর নিচে নাপাক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি ওহির মাধ্যমে আসার পর সঙ্গে সঙ্গে তিনি সালাত অবস্থায় জুতো খুলে ফেলে দিলেন এবং বাকি সালাত কন্টিনিউ করলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবশিষ্ট বা যে সালাদগুলো তিনি আদায় করে ফেলেছেন, সেই সালাদগুলোতে যেহেতু অপবিত্রতা ছিল তার পোশাকে, তার জুতোয়, তার সেই সালাদ তিনি পুনরায় আদায় করেননি, বরং পরবর্তী অংশগুলো, অবশিষ্ট অংশ তিনি কন্টিনিউ করেছেন। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি পরবর্তী টের পান যে সালাতের সময় তার কাপড়ে নাপাকি ছিল, তাহলে তাকে পুনরায় পড়তে হবে না সালাত, বরং ভুলে হয়ে থাকলে সেটি মাফ। এটি হলো এই শ্রেণী উলামায়ে কেরামের দলিল এবং যুক্তি। রবিন খান জানতে চেয়েছেন, মেডিটেশন করা কি ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে? বিশেষ করে এখন যে পদ্ধতিতে মেডিটেশন করা হয় সেটার বিধান কি? ভাই রবিন, আজ যে মেডিটেশনের কালচার বা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এই মেডিটেশন এর সাথে ইসলামের কোনো প্রকার সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বহু জায়গায় তাদাব্বুর করার নির্দেশ আমাদেরকে করেছেন, তাফাক্কুর করার নির্দেশ করেছেন। তাফাক্কুর, তাদাব্বুর মানে হলো চিন্তা করা, ভাবা, গবেষণা করা, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনুমান করা, ধারণা নেওয়া এবং আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করা। এই ধরনের গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন করতে আমাদেরকে নির্দেশ করেছেন। কিন্তু মেডিটেশনের নামে যে সমস্ত ধ্যানের কথা বলা হয়ে থাকে, এগুলো যোগ ব্যায়ামের একটা ভিন্ন ফরম্যাট, এটাকে দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে এবং এটার জন্য নানা রকমের উদ্যোগ সংশ্লিষ্টরা নিয়েছেন এবং এ বিষয়ে সমস্ত বই পুস্তক আমরা সংগ্রহ করেছি ইতিমধ্যে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা এ বিষয়ে পড়াশোনা করে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তবে যেটুকু আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি তা হলো সমস্ত মেডিটেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো ধীরে ধীরে মানুষকে বরং ইসলাম থেকে অত্যন্ত কৌশলে বের করে ফেলে এবং যোগব্যায়ামকে ভিন্নভাবে, ভিন্ন ফরম্যাটে মানুষকে গেলানোর চেষ্টা করা হয়ে থাকে। এগুলোতে অনেকে আপাত দৃষ্টিতে উপকার পাচ্ছেন এবং উপকার প্রত্যক্ষ করছেন, এমন বহু মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। তো কুফরি এবং অনইসলামিক অনেক পদ্ধতিতে মানুষ খুব দ্রুত উপকার লাভ করেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পরীক্ষা যে মানুষ ভুল পথে, বিপথে চলে যান কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, সেগুলো স্পষ্ট কোরআন হাদিসে রয়েছে, শুধুমাত্র সেগুলোর পথেই যেন আমরা পরিচালিত হই সেই তৌফিক দান করুন।